অধিকাংশের অবস্থা দেখা যাবে একটা বিবাহের আয়োজন আর হিন্দুদের পূজার আয়োজনের মধ্যে বাহ্যিকভাবে খুব ব্যবধান করা যাওয়া খুব মুশকিল। বিবাহ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত ছিল যাতে করে কোনোভাবেই আল্লাহর নাফরমানি না হয়। সামান্যতম নাফরমানি হলে ভবিষ্যৎ বৈবাহিক জীবনে শান্তি আসবে না, অশান্তি আসবে। ভবিষ্যৎ বংশধর ছেলে মেয়ে আসলে যেই বিবাহে আল্লাহর নাফরমানি হবে, যেই বিবাহের মধ্যে আল্লাহর সাথে হারাম করা হবে, আল্লাহর সাথে নাফরমানি করা হবে, ওই বিবাহের মাধ্যমে কি বরকত আসবে? ওই বিবাহের মাধ্যমে ভবিষ্যৎ সন্তান আসলে তারা খুব ভালো কিছু হবে? প্রশ্নই আসে না। অথচ আজকে পুরো বিবাহটাকে আমরা সেই জাহেলি যুগের রেওয়াজ বানিয়ে ফেলছি। বিবাহ মানেই আজকে মোটামুটি একটু সমাজে স্টাবলিশড, একটু অর্থ, একটু ভালো অবস্থা আছে, অধিকাংশের সবাই না, অধিকাংশের অবস্থা দেখা যাবে একটা বিবাহের আয়োজন আর হিন্দুদের পূজার আয়োজনের মধ্যে বাহ্যিকভাবে খুব ব্যবধান করা যাওয়া খুব মুশকিল। লাইটিং থেকে শুরু করে গান বাদ্য বাজনা, ঢোল পিটানো, সব কিছু মিলায়া জিলা আপনি একটু দেখেন বিবাহের ভিতরে পুরো হিন্দুয়ানি রীতি চলে এসেছে। একদম সিরিয়ালে যদি আমি বলি, মেয়ে দেখা থেকে শুরু করে নিয়ে বিবাহ শেষ হওয়া পর্যন্ত মাঝখানে শুধু কবুল বলা, কবুল কমলা যেটাকে কাবিন বলি আমরা, কবুল বলা, শুধু ইজাব কবুলটাই মুসলিম তরিকা, বাকি সবটুকু হিন্দুয়ানি, খ্রিস্টানি আর হারাম তরিকায় শুরু হয়। ঠিক না বেঠে?